একদিকে সূর্যের গরম, বৈজ্ঞানিকরা বলে 9,30,00,000 মাইল উপরে সূর্য, সেই সূর্যটা দিনে ছিল, রাতে নাই। এরপরও কিন্তু গরম সহ্য করা যায় না। আর হাসরের ময়দানে সূর্য যখন নিচে নেমে আসবে, আল্লাহ বলবে সূর্য তোর যত তাপ আছে জমিনের মধ্যে সারিয়া দে। এমন তাপ শুরু হবে গুনাহগার গুলো সহ্য করতে পারবে না, মাথার মগজগুলো টাস টাস করিয়া ফাটিয়া যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নামের আওয়াজ আল্লাহ পাককে বলবে, আল্লাহ গুনাহগার গুলো বেনামাজি গুলো কই, আমার পেটে দাও, আমার পেটে বড় ক্ষুধা, বেনামাজি গুলো আমার পেটের মধ্যে দাও। আল্লাহ বলবে জাহান্নাম অপেক্ষা কর, বিচারটা শেষ করে তোর পেটের খানা দিতেছি। নবী বলেন অন্যদিকে আমার আল্লাহ রাগান্বিত একটা আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন হাসরের ময়দানের আজকে রাজত্ব কার? নবী বলেন ও আয়েশা, আল্লাহ যখন রাগান্বিত হয়ে আওয়াজটা দিবে, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে, মানুষগুলো পাগলের মতো দৌড়াইতে থাকবে। একদল উম্মতেরা ইব্রাহিম নবীর কাছে গিয়া বললাম একটু সুপারিশ করেন, সহ্য করতে পারি না আযাব, সূর্যের গরম। ইব্রাহিম নবী বলবে আজ আমার কি উপায় হবে, উম্মত তোমরা চলে যাও, আমার চিন্তায় আমি ব্যস্ত হয়ে গেলাম। ঈসা নবীর কাছে যাবে একই আওয়াজ, মূসা নবীর কাছে যাবে একই আওয়াজ, আল্লাহর নবী আদম আলাইহিস সালামের কাছে যাবে একই আওয়াজ। এবার উম্মতেরা কোথায় যাবে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্নের জবাবে নবী বলেন, ও আয়েশা, উম্মতগুলো পাগলের মতো ছোটাছুটি করবে, এরপরে এক পর্যায়ে গিয়া আমারে তালাশ করবে, আমাকে খুঁজবে, একটু আমি মাওলার কাছে সুপারিশ করি। আমার নবীর প্রশ্নের কথার জবাবে আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মতেরা আপনাকে কোথায় তালাশ করে পাবে? আল্লাহর নবী বলেন আয়েশা, আমাকে তালাশ করতে করতে গিয়া দেখবে আমি মাওলার সামনে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্নায় অবস্থায় বেহুশ, আমি কান্না করতে থাকবো সেজদায় পড়িয়া। আর আল্লাহকে বলবো, ঈসা নবী বলছে আল্লাহ আমার উপায় কি হবে, উম্মতের কথা ভুলিয়ে গেছে। মূসা নবী উম্মতের চিন্তা করবেন না, ঈসা নবী উম্মতের চিন্তা করবেন না, আর আপনার আমার মায়ার নবী আম্মা জানকে বলেন ও আয়েশা, আল্লাহর কাছে আমি একবারও বলবো না আল্লাহ আমাকে তুমি বাঁচায়া দাও, আমি আল্লাহর কাছে কান্না করে বলবো আমার উম্মতেরে বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। জাহান্নামের এক সেকেন্ডের গরম আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। ও আল্লাহ, আমার উম্মত গুলোরে তুমি বাঁচাও। আম্মা জান আয়েশাকে নবী বলেন, আমার কান্না দেখে আমার মাওলার কুদরতি অন্তরে মায়ার জোশ আসিয়া পড়বে। আল্লাহ বলবেন নবীজি মাথা উঠান, আপনি কান্না করবেন না, আপনার উম্মত গুলো আপনি ধরে ধরে জান্নাতের পথে নিয়ে যান। আম্মা জান আয়েশা বলেন নবী আপনি তখন কি করবেন? আল্লাহর নবী বলেন ও আয়েশা, আমি তখন আমার উম্মত গুলো ধরে 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 বাসিয়া বাসিয়া আমি জান্নাতের পথে নিয়ে হাউজে কাউসারের পানির কিনারায় লাইনে দাঁড় করাবো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও নবী, কোটি 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 মানুষের মধ্যে আপনি কেমনে চিনবেন আপনার উম্মত কারা? মূসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত থাকবে, ইব্রাহিম নবীর উম্মতেরা থাকবে, আপনার উম্মত কেমনে চিনবেন? আল্লাহর নবী বলেন, আমার ওই উম্মত যারা 5
বেলার নামাজ ওযু বানাইয়া আদায় করত। কিয়ামতের ময়দানে কোটি মানুষের সামনে আমার উম্মতের ওযুর অংশগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি আমার উম্মতগুলো ধরে ধরে কাউসারের কিনারায় নিয়ে যাব। হাউজের থেকে আমি নবীর নিজ হাতে আমার উম্মতের পানি পান করায় পিপাসা নিবারণ করব। কিছু উম্মতেরা এখনো বাকি, হঠাৎ মাঝখানে পর্দা পড়ে যাবে। আমি বলবো ফেরেশতারা পর্দা দিলা কেন? ফেরেশতারা বলবেন ইয়া রাসূলুল্লাহ, এই উম্মতগুলো দুনিয়া থেকে আপনি বিদায়ের পরে আপনার সুন্নতের জবাই করেছে, নিজেও নামাজ পড়ে নাই, অন্যেরা নামাজ পড়তো তাও পছন্দ করে নাই, নিজেও পর্দা করে নাই, অন্যেরা পর্দা করতো তাও পছন্দ করে নাই, নিজেরা টুপি পরে নাই, অন্যেরা টুপি পরতো তাও পছন্দ করে নাই, নিজেরাও জিকির করে নাই, অন্যেরা আল্লাহর জিকির করত তাও পছন্দ করে নাই, নিজেরা পাগড়ি পরে নাই, অন্যরা নবীর পাগড়ি পরত তাও পছন্দ করে নাই। নবী তখন বলেন, আমি এই কথা শুনে উম্মতের তারাইয়া দিয়া বলবো সহকান সহকা লিমান গায়্যারা মিন বাদি, ও উম্মত বেআমল ওয়ালা বেনামাজিরা দূর হইয়া যাও, আমি তোমাদেরকে উম্মত বলে স্বীকার করব না। তখন আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা এদেরকে ধরিয়া জাহান্নামের শিকল লাগাইয়া বাঁধো, টেনে টেনে জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাও। ও আমার কলিজার যুবক বাবারা, আমি একবারও কিন্তু চিল্লাইয়া বয়ান করিয়াও বলি নাই পাঁচকল্লি টুপি মাথায় দাও, স্কুল ছাড়ো, কলেজ ছাড়িয়া মাদ্রাসায় যাও, না হয় জান্নাত পাইবা না, একবারও কিন্তু বলি নাই। বরং আমি বলে গেলাম, ও যুবক বাবারা, স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, চাকরি করো বাধা নাই, ব্যবসা করো বাধা নাই, ডাক্তার হও দোয়া করি, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে আমার অন্তরের দাবি বেয়াদব হইও না। তোমার আচরণে যেন কোনো আলেম কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায়। ওয়ানাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا
بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال النبي صلى الله عليه وآله وسلم: من يريد الله به خيرا يصب منه، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے، حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے، کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے، کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے. دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کی سامنے، دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کی سامنے، روز محشر کیا جواب ہے مصطفیٰ کی سامنے، روز محشر کیا جواب ہے مصطفیٰ کی سامنے. محمد نے آ کر کفر کو مٹایا، محمد نے آ کر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا، کفر کو مٹا کر صداقت بتایا.
ভান্ডারপুর মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা এতিমখানা কর্তৃক আয়োজিত ওয়াজ মাহফিল 23 এপ্রিল 2024। সভাপতি মাওলানা মিজানুর রহমান দামাত বারাকাতুহুম। আমন্ত্রিত মেহমান মোহাম্মদ রশিদুজ্জামান সাহেব, মাননীয় এমপি ও জিএম মহাসিন রেজা সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে জবান খুলে দিল থেকে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুযনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রাসূল আকরাম, রাহমাতে আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিউ মাহশর, সাকিয়ে কৌসর, आका नामदार, मदीना का ताजदार, आफताब नबूवत, फख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हजरत मुहम्मदुर रसूलुल्लाह, सबाई पढ़ेन सल्लल्लाहु अलैहि वा आलिहि वसल्लम। একবার পড়ছেন, 3টা পুরস্কার আল্লাহ দিয়ে দিয়েছেন, 10টা গুনাহ মাফ হয়ে গেছে, 10টা নেক আমল নামায় যোগ হয়ে গেছে, আল্লাহর দরবারে আপনার মর্যাদা 10 গুণ বেড়ে গেছে। উলামায়ে হযরত আলোচনা করেছেন। পরিশেষে আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সীমাহীন কষ্টকে উপেক্ষা করে হাজির হয়েছে। আপনাদের কষ্ট, আমার কষ্ট, নিছক দ্বীনের জন্য, আল্লাহ ও রাসূলের মুহাব্বত। আল্লাহ এই মুহাব্বতকে, এই কষ্টর বিনিময়ে আল্লাহ আমাদেরকে দুনিয়াতেও শান্তি দান করেন, আখিরাতে মুক্তির ব্যবস্থা করে দিন। এটা একটা এখন বেহেশতের বাগান। কেমন বাগান? নবীজি বলেন এখানে বসার সাথে সাথে সবার গুনাহ মাফ। অন্য হাদিসে নবী বলেন বান্দা যখন উলামায়ে আহলে হকের মুলাকাতে দ্বীনি মাজালিসে হাজির হয়, প্রত্যেকের সাথে ৭০,০০০ রহমতের ফেরেশতার এক কাফেলা দিয়ে দেন। এরা এখানে আসছেন মাগফিরাতের দোয়া করতেছেন। মাটির মধ্যে অজপাড়া গ্রাম, রাস্তাঘাট, যাতায়াত ব্যবস্থা দুর্বল, এর মধ্যেও যে আপনারা প্রচন্ড গরম, সীমাহীন, এর মধ্যেও যে আপনারা আসছেন, আল্লাহ কাউকেই যেন খালি ফেরত না দেন।
কিছু দেন আর না দেন, অন্তত আল্লাহ আমাদের সবাইকে দাইমি হেদায়াতের দৌলত দান করেন। এ মাহফিলের বরকতে এতগুলো মানুষ এখানে আসছেন, কাউকে জোর করে আনা হয় নাই। আপনারা নিজ ইচ্ছায় আসছেন, আল্লাহ দয়া করেছেন। যে যেখানে জায়গা পেয়েছেন বসে গেছেন, মাটির মধ্যে বসে গেছেন, তাও আপনার মনের মতো বিছানা নাই, মাটিও সমতল না, সমান না। আল্লাহ পাক এই বরকতি মজলিসে এই বরকতপূর্ণ অবস্থার মধ্য থেকে আল্লাহর কাছে আমরা বলি, একজনের আমিন কবুল হবে না এটা হতে পারে না। এখানে বহু আল্লাহর বান্দা আছেন যাদের আমিন কবুল হয়। আমি দোয়া করতেছি, আপনারা আমিন বলবেন। আল্লাহ পাকে মাহফিলের বরকতে পুরা এলাকায় শান্তি দান করেন। আল্লাহ কবরওয়ালাদেরকে জান্নাত দান করেন। আমরা বাংলাদেশি মুসলমান, অন্যান্য ধর্মের মানুষ সহ মানুষ হিসাবে আমরা কি মানুষ হিসাবে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান আদমের সন্তান না? সেই হিসাবে আমরা বাবা হিসাবে ভাই ভাই, বাবা হিসাবে ভাই ভাই, এই ভাই ভাই হইয়া মানুষত্ব ঠিক রেখে চলতে পারি, সে তৌফিক আল্লাহ দান করেন। দ্বিতীয়ত, আখিরি নবীর আদর্শের উপরে আমরা মুসলমানেরা চলতে পারি, সে তৌফিক আল্লাহ দান করেন। এক তো আসমানের গরম, জমিনে বৃষ্টি নাই, ওদিকে দুবাইয়ের অবস্থা, জীবনে বৃষ্টি দেখে নাই, তারা বৃষ্টির পানির তল অবস্থান করতেছে বিপদের সীমানার মধ্যে। আল্লাহ অনাবৃষ্টি এবং অতিবৃষ্টির মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন। অতিবৃষ্টিও আমাদের মুসিবত, বৃষ্টি না হওয়াটাও আমাদের জন্য অকল্যাণ। আর এর সবকিছু প্রাচিত্য আমাদের গুনার কারণে আমরা পাইতেছি। আল্লাহ আমাদের গুনামুক্ত জিন্দেগি দান করেন। এদিকে আপনারা আরামে বসে বয়ান শুনতেছেন, শান্তির বাতাস। অপরদিকে ফরিদপুরে মুসলমান রাস্তায় বেরিয়ে গেছে, আপনারা শুনেন নাই? দুইজন মুসলমানকে মেরে ফেলা হয়েছে, ফরিদপুর জেলার ঘটনা শুনতেছি। ভিন্ন ধর্মের ভাইরা এই আক্রমণ নাকি করেছেন, আল্লাহ বেহতার জানেন। তবে দেশে আইন আছে, বিচার আছে। আল্লাহর কাছে আমরা বলি এবং সচেতন যারা দায়িত্বে আছেন দেশের, তাদের কাছেও আওয়াজটা দিতে চাই। যেই মুসলমান দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। তার পরিবার যারা আছে দুনিয়াতে, তাদেরকে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করেন এবং সঠিক তদন্তের মাধ্যমে আমার প্রিয় মুসলিম ভাইদের আসল আক্রমণকারী যারা, এদের তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় যেন আনা হয়, সে দাবি আমরা মানুষ হিসাবে, মুসলমান হিসাবে করতে পারি না পারি না। দোয়া করি সঠিক বিচার যেন মুসলিম দেশে, বাংলাদেশে হয়। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ইসলাম মানুষ হত্যার কোনো অনুমতি নাই। ইসলাম মানুষকে নিরাপত্তা দেয়, মানুষের ইজ্জতের নিরাপত্তা দেয়। ইসলাম মানুষের কষ্টের ভাগ নেয়।
ইসলাম মানুষের বাড়িঘর জ্বালায় দাও, মানুষের উপরে জুলুম করো, এটা ইসলাম সমর্থন করে না। মক্কার মানুষ ছিল চরম খারাপ। রহমতের নবী আসছেন, নবীর আদর্শ যখন শুরু হয়ে গেল জমিনে বাস্তবায়ন, মক্কার মানুষ ইতিহাসের পৃষ্ঠায় স্বর্ণের মানুষ হয়ে গেল। আল্লাহ এমন তাদেরকে কবুল করলেন যে কিয়ামত পর্যন্ত যারা আসবেন সকল মুমিনের ঈমানের স্কেল বানায় দিয়েছেন রাসূলের হাতে গড়া মানুষগুলো, সাহাবায়ে কেরাম। আপনার আমার ঈমান সঠিক না বেঠিকের স্কেল হলো সাহাবায়ে কেরামের ঈমান। তাহলে রহমতের নবী এসে অশান্ত পরিবেশকে শান্ত করেছেন, জুলুম অত্যাচার নির্মূল করেছেন। আল্লাহ পাক আমাদের জুলুমের এই পথ থেকে সবাইকে হেফাজত করেন। অন্যদিকে ফিলিস্তিনের মুসলমানদের করুণ কান্নার আওয়াজ, কই তাদের ইফতারি, কই সাহারি, কই তাদের ঈদের আনন্দ। ইসরায়েলি জালেম সহ পৃথিবীর বিভিন্ন স্থানে মুসলমানের উপর আক্রমণ চালাচ্ছে। এর কারণ কি জানেন? এ জমিনে মুরগি থাকবে না, এটা শিয়াল চায় না, অন্যরা চাইল। কথা বলেন না কেন? ইসলাম আসলে দুর্নীতি থাকবে না, জুলুম থাকবে না, অপরাধ থাকবে না, মানুষ হত্যা থাকবে না। কিন্তু এই নেশায় যারা মাতোয়ারা, এরা চায় না ইসলাম আসুক। আপনি চিন্তা করেন, এতগুলো মানুষ যদি এখানে দুনিয়ার কোন লাইনে কোন কোটিপতি হাজির করতে চাইতেন, তো অবশ্যই তাকে কতটা পেরেশানি নিতে হতো। আপ ডাউন গাড়ি ফ্রি দেওয়া লাগতো এই মানুষগুলো আনার জন্য। কথা ঠিক না? তারপরে জান্নাতি মানুষ পাইতো না, পাইতো গাঞ্জাখোর, টাকার লোভী। জান্নাতি মানুষ আসতো না। এরপরে আসার পরে এখানে ভিআইপি বসার ব্যবস্থা, চেয়ার, এই থার্ড ক্লাসের বিছানা দিত। কোন বিয়ার অনুষ্ঠানে বিছানা দিলে কেমন জুতা খাবে? সত্য কথাটা স্বীকার করেন। এরপরে আসার পরে নাস্তা লাগতো না, নাস্তার প্যাকেট নিয়ে টানাটানি আর চেয়ারের বাড়ি। দ্বিতীয়, এতগুলো মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য কত পুলিশ লাগে। কিন্তু একটু চিন্তা করেন, আমরা মানুষ, আল্লাহ বিবেক দিচ্ছেন, একটু চিন্তা করেন তো। এত মানুষ এই প্রচন্ড গরমের মধ্যেও পকেটের টাকা ব্যয় করে ভাড়া দিয়ে আসছেন, কেউ হেঁটে হেঁটে আসছেন। বসার বিছানা ভালো না, নিয়ন্ত্রণের জন্য কোনো আইন শৃঙ্খলার প্রয়োজন হয় না। বাহিনী সবাই চুপচাপ বসে আছেন, কে বড়, কে ছোট, কে ধনী, কে গরিব, কে আলেম, কে আওয়াম, সব একাকার হয়ে বসে আছেন। এই যে মাটির মধ্যে বসে আছেন, কারো মনে কোনো কষ্টই নেই। ইসলাম এখান থেকে বুঝে নেন ইসলাম কি। এই প্যান্ডেল দেখে বুঝে নেন ইসলাম কি। আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়েত দান করুন। আমি আপনাদের সামনে আলোচনার স্বার্থে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে হাদিসের একটা টুকরা তেলাওয়াত করেছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়, সহি তরিকায়, সহি নিয়তে সহি কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের প্রত্যেককে আল্লাহ তৌফিক দান করেন। বয়ান যা শুনবেন শুনছেন, এর বরকত হলো দোয়ার মধ্যে। আমাদের কপাল এতটাই দুর্বল, ঘন্টাকে ঘন্টা মানুষ বয়ান শুনে বসে বসে 5 মিনিটের ধৈর্য ধারণ করে দোয়ায় শরীক হয় না, অথচ আসল ফলাফল দোয়ার মধ্যে। আপনাদের থেকে একটু মতামত চাই, বয়ানই শুনে যাবেন না দোয়া করে যাবেন? আল্লাহ কবুল করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন, হে মুমিন,
তোমরা সাহায্য প্রার্থনা করো সবর ও সালাতের মাধ্যমে, নিশ্চিত আল্লাহ সাবিরিনদের সাথেই থাকেন। কি বুঝলেন? আল্লাহ সাবিরিনদের সাথে কতক্ষণ? হাদিসে নবীজি বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন, আল্লাহ যার খায়ের চান, ভালো চান, তাকে মুসিবতের দ্বারা পরীক্ষা নেন। দুনিয়াটা মুসিবতের জায়গা, পরীক্ষার হল, পরীক্ষাটাই একটা মুসিবত। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। শুনেন, বক্তার এলেম, আমল আর বাহাদুরির দ্বারা বয়ান হয় না, এই কথাটা মনে রাখবেন মরণ পর্যন্ত। বক্তার এলেম আমলের হেডওমে বয়ান হয় না, লিখে রাখবেন কথাটা পারলে। বক্তার বয়ান ভালো হোক খারাপ হোক সবকিছু নির্ভর করে, আল্লাহর তো রহমত আছেই, জাহিরি ভাবে নির্ভর করে শ্রোতাদের কলবের মহব্বত আর আকর্ষণের উপর। আপনাদের অন্তর যেমন আকর্ষণওয়ালা মহব্বতওয়ালা হবে, সেই অনুযায়ী বয়ান বের হবে। অতএব এখন আপনাদের অন্তরের হালাত কি হবে আল্লাহ ভালো জানেন, বয়ান কি হবে তাও আল্লাহ ভালো জানেন। তবে জাহিরি ভাবে অন্তরকে খালি করেন, বয়ান কলবে নেন, মোবাইলে নাই। নাম্বার 2, উঠা বসা করে নিজেও ক্ষতিগ্রস্ত হবেন না, অন্যের ক্ষতিও করবেন না। এই সমস্ত প্যান্ডেলে সবাই বসতে পারে না, চাইলেই পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু নবীজির কাছে গরিব মানুষ বসা, গ্রাম্য মানুষ। খেয়াল করিয়েন, মক্কার বড় বড় মাথাওয়ালা টাকাওয়ালারা কয় মুহাম্মদের কাছে যাইতাম, কিন্তু এই ছোট লোকগুলো পাশে বসার কারণে আমরা কেমনে যাই, আমাদের সম্মান নষ্ট হয়ে যায়। আমাদের গ্রামে একটা প্রবাদ আছে, না খাওয়ার বাহানা ভাজা মাছের ঝোল। কি বলে আপনাদের ঝোল বলে? হ্যাঁ, অর্থাৎ খাওয়ার ইচ্ছা নাই বলে ভাজা মাছের ঝোল দাও। আসলে এটা না খাওয়ার মতো একটা বাহানা করা। আসলে কালেমা পড়বে না, মুহাম্মদের উপর একটা তোকমা লাগানো। মুহাম্মদের কাছে যাইতাম, কিন্তু মূর্খ লোকগুলো যদি সরে যাইত, এটা বাহানা। এই সমস্ত প্যান্ডেলে সবাই বসতে পারে না তো। কতজনে চিন্তা করবে আমি কত দামি মানুষ, মাটিতে বসবো। আল্লাহ যাদের কবুল করেন তারা বসতে পারে। অতএব ধৈর্যের সাথে একটু খেয়াল করে কথা শুনুন। তো বয়ান ভালো হোক খারাপ হোক, রহমত কার? এটা বাতিনি, জাহিরি ভাবে করণীয়। উঠা বসা করবেন না। দ্বিতীয়ত দিল থেকে দোয়া মহব্বতের সাথে কথা শুনবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ আয়াতের মাধ্যমে আল্লাহ পাক মুমিনকে দুইটা আদেশ দিয়েছেন। আদেশ দিয়েছেন সাহায্য চাও, প্রার্থনা করো। এই কথাটা মুমিনকে বলেছেন, কোন বেঈমানকে বলেননি। কারণ বান্দা তো সবই আল্লাহ। শুরুতে বলেছিলাম আমরা তো আদম নবীরই সন্তান।
আজকে ধর্মীয় বা লাইনে হিসাবে কেউ সনাতন ধর্মের মানুষ, বৌদ্ধ ধর্মের মানুষ, খ্রিস্ট ধর্মের মানুষ, ইহুদি ধর্মের মানুষ, মূলত আমরা একই বাবার সন্তানের ঔরসে, এক আল্লাহর গোলাম। মুমিনকে শুধু বললেন সাহায্য চাও, বেঈমানকে বলেন নাই কেন? এর সংক্ষেপ জবাব হলো অনন্ত শান্তির ঠিকানা, চিরস্থায়ী জান্নাত শুধু মুমিন পাবে, কোন বেঈমান কখনোই পাবে না। তবে মুমিন ঘুমায় থাকলে পাবে না, কিছু কাজ আছে, এগুলো করতে হবে। দুনিয়া দুপুরে বাসায় গিয়ে যদি ইলিশ মাছ দিয়ে খেতে চান খানা, সকালবেলা ইলিশ মাছ ব্যবস্থা করে আপনার রাঁধুনির কাছে পৌঁছাতে হবে। বুঝেন নাই? শান্তির জান্নাত পেতে হলে দুনিয়া থেকে জান্নাত কামাই করে নিতে হবে। কিন্তু দুনিয়া এমন একটা নাপাক জায়গা, চোখ ঘুরাইলেই শুধু অপরাধ আর অপরাধ। চোখের গুনাহ, হাতের গুনাহ, কানের গুনাহ, অন্তরের কল্পনার গুনাহ। এর মধ্য থেকেই জীবনকে পবিত্র রেখে জান্নাতের টিকিট নিয়ে কবরে যেতে হবে। এজন্য আল্লাহ বলেন 5টা জিনিসের দ্বারা আমি মুমিনকে পরীক্ষা করব। তবে ওই মুমিন পাশ করতে পারবে যার মধ্যে একটা পুঁজি থাকবে। যার মধ্যে পুঁজিটা থাকবে না, সে মৃত্যু পর্যন্ত পরীক্ষায় কামিয়াব হতে পারবে না। পরীক্ষায় পাশ করা এক জিনিস, কামিয়াব হওয়া আর এক জিনিস। সে পুঁজি কি? আল্লাহ বলেন ধৈর্য। পুঁজির নাম কি? ধৈর্য। ধৈর্য কাকে বলে? মসজিদে আজান হচ্ছে, এক যুবক বিড়ি টানতেছে, তার একজনে বলে চলো ভাই নামাজে চলো। বলে ভাই কি নামাজ টামাজ পড়বো, আমি পেরেশান হয়ে আছি। কিসের পেরেশানি? বলে কবরে আমি একা কেমনে থাকবো, এই পেরেশানিতে আমি ব্যস্ত, কিসের নামাজ? ধৈর্য 3 প্রকার। ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য। সবর ফিল ইবাদাহ, সবর ফিল মুসিবা, সবর আনিল মাসিয়া। গুনাহের ক্ষেত্রে ধৈর্য, ইবাদতের বেলায় ধৈর্য। এখানে যারা বসছেন ইবাদতের মধ্যে আছেন, যতক্ষণ এই প্যান্ডেলের আওতায় থাকবেন ততক্ষণ অনবরত ফেরেশতারা নেক লিখতেই থাকবে। এখন অনেকের ধৈর্য হবে না, উঠে যাবে, ধৈর্য নাই। যার ধৈর্য নাই সে সফলতা অর্জন করতে পারবে না। ধৈর্যের উপরে বয়ান। আল্লাহ আমাদের সবাইকে সাবিরিনদের অন্তর্ভুক্ত করে দিন। আয়াতের মধ্যে আল্লাহ সাহায্য চাইতে বলেছেন কাদেরকে? মুমিনকে। মুমিনকে বললেন কেন? জবাব দিয়ে দিছি। এখন প্রশ্ন, সাহায্য চাইবো কেন? নাম্বার 2, সাহায্য চাই যদি চাইতে হয় কার কাছে চাইবো? নাম্বার 3, সাহায্যটা কোন পদ্ধতিতে আমি চাইব? এলাকায় চেয়ারম্যান আছেন, গরিব, এই কথার জবাব দেন। গরিব আছেন, এখন আপনার প্রতিষ্ঠান আছে বা এলাকায় গরিব আছে, সামনে ঈদ, এখন আপনার 1 মণ চাল লাগে, ডাল লাগে, চেয়ারম্যানের বললে হয়তো পাওয়া যাবে। কারণ চেয়ারম্যান আপনার এলাকায় আছে, সামনে দিয়ে কলারটা ধরে টান দিয়ে যদি কোন চেয়ারম্যান সাহেব 5 মিনিটের মধ্যে 1 বস্তা চাউলের ব্যবস্থা করে দিবে, চেয়ারম্যান দিবে? এই চাওয়াটা কি আদব না বেয়াদবি?
তাহলে চাওয়ার মধ্যেও আদব আছে না? তাহলে সাহায্য কেন এক প্রশ্ন, সাহায্য কিভাবে দ্বিতীয় প্রশ্ন, সাহায্য কার থেকে তৃতীয় প্রশ্ন। অনেকে জবাব কিন্তু দিয়া ফেলাইছেন তালে তালে, সাহায্য আল্লাহর থেকে নিবে। হ্যাঁ, আল্লাহর থেকে যদি এই মুসলমান সাহায্য নিত, এ জমিনে কোনো সুদের এনজিও থাকতো না। তাহলে আপনার দাবি মিথ্যা। আপনার চাপার জোরে বলতেছেন আল্লাহর থেকে নিব, আর রাস্তায় হাঁটেন আর বলেন ছেলে চাকরি না করলে না খাইয়া মরতাম। হ্যাঁ, এই নিয়ে আপনার আল্লাহর উপরে তাওয়াক্কুল, ভরসা। সাহায্য কেন, এর সংক্ষেপ জবাব, আমরা দুর্বল। দুর্বল মানুষ অন্যের সাহায্য ছাড়া চলতে পারে। তো দুর্বল কি শুধু আমরা মুমিনেরা না বেঈমানেরাও? বলেন না কেন? না, আল্লাহ বেঈমানকে সাহায্য চাইতে বলেন না, মুমিনকে কেন বলছেন? ওই যে একটু আগে জবাব দিছি, মুমিন জান্নাত মুমিন পাবে, আর কেউ না। সাহায্য কেন? আমরা দুর্বল। আল্লাহ বলেন অখলিকাল ইনসানু যায়ীফা, আমি ইনসান জাতিকে সৃষ্টি করেছি দুর্বল করে। কোরআনের ঘোষণা। কি শক্তির বাহাদুরি, নেতার বাহাদুরি, আমার কণ্ঠের বাহাদুরি, আমার জ্ঞানের বাহাদুরি, আমার টাকার বাহাদুরি। আল্লাহ বলেন বান্দা তুমি বড় দুর্বল, মানুষের মতো দুর্বল আমি কোনো প্রাণী বানাই নাই। তুমি কেমন দুর্বল জানো? একটা পিপিলিকার কাছেও তুমি আমি দুর্বল, একটা মশার কাছেও বড় দুর্বল। পিপিলিকায় যদি মেজাজটা গরম করে মানুষের সাথে রাগ করে, মানুষ জীবনে খানা খেতে পারবে না। খানার প্লেটে দেখবে পিপিলিকার আওয়াজ। মশা মেজাজটা যদি গরম করে মানুষের সাথে রাগ করে বসে মানুষের ঘুমাইতে দিবে না। কি এদিকে মশা নাই? হ্যাঁ, পাওয়ার কত দেখছেন? একজন মন্ত্রী, একজন এমপি সংসদ ভবনে ঢুকলে তার কার্ড আছে আলাদা, মশার আছে না? মশার কোনো কার্ড আছে? চেক পোস্টে চেক করে, কার্ড আছে দেখায় দেয়। মশায় যদি ঢুকে আর বল কার্ড চায়, এই তুমি কার অনুমতি নিলা? টের ভাবি সিবা সাবাই ঢুকমা 5 মিনিট পরে, তখন টের ভাবি আমার অনুমতির দাম কত। এক মশাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষের ঘরে খানা আসে শুধু মশার কারণ। কি মশা আছে তো মশারি আছে, মশা আছে বিদায়ী তো কয়েল, স্প্রে, এগুলোর ফ্যাক্টরিতে হাজার হাজার কর্মচারী শ্রমিকরা কাজ করে বেতন নেয়, ভাত খায়। মশা কয় দেখ শুনি আমার এত রাগ করে তোরা ভিডাও কেন? আমি কত মানুষের খানার আয়োজন করছি, আমি এক মশার কারণে হাজার হাজার মানুষ ফ্যাক্টরিতে কাজ করে, মশার কয়েল বানায়, স্প্রে বানায়, মশারি বানায়, মাস শেষ টাকা খায়। আমি মশার সাথে যুদ্ধ করার জন্য। দেখ এবার বুঝ আমার পাওয়ারটা কেমন। হकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है नमी गोयाम के आज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदा बाश। ও মানুষ তুমি মশার কাছেও বড় দুর্বল, একটা পিপিলিকার কাছেও বড় দুর্বল। আমাদের মতো এক কথা আমি বলবো, দুর্বল কোন প্রাণী আল্লাহ আর বানান নাই। আমরা এতটাই দুর্বল। বলে কোন দিক থেকে দুর্বল? কয় খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, মেধার বেলায় দুর্বল। বড় বড় সমুদ্রের ভেতরে বড় বড় নীল তিমি আছে, নীল তিমি। এক একটা নীল তিমির প্রতিদিনের খাদ্য তালিকা 1000 কেজি চিংড়ি মাছ। সুবহানাল্লাহ।
রিজিকের মালিক ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। জঙ্গলে হাজারো লাখো প্রাণী না খাইয়া মরছে, সমুদ্রে একটা নীল তিমির প্রতিদিনের খানা 1000 কেজি। এইরকম নীল তিমি কি একটা আছে? একটা মাছও কি না খায় মরছে? দেখেন উড়ন্ত পাখি খোলা আকাশে উড়ে, আকাশের মধ্যে তো কোনো খাদ্য নাই, কিন্তু তাকায় দেখছেন ওই পাখিটার ডানা মেলে সকালবেলা বের হয়, সন্ধ্যাবেলা নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির। ঠিক নেই? কোন পাখি না খায় মরে না। পিপিলিকা গর্তের ভেতরে তার রিজিক পাইতেছে সময় মতো, সাপ তার খানা পায়, কুকুর তার খানা পায়। কিন্তু এই মানুষ এত দুর্বল, আল্লাহ দুর্বল বানাইয়া মানুষটারে ছোট জায়গায় ফালায় রাখেন নাই। ও মানুষ, তোরে এত দুর্বল বানাইছি, মনটা ছোট করিস না, বরং একদিকে তুই এত দুর্বল, অপর দিকে তোর সম্মান সবার উপরে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি, মানুষ কত দামি, কত শ্রেষ্ঠ। মানুষের মতো শ্রেষ্ঠ কোন প্রাণী আল্লাহ বানান নাই। নূরের সৃষ্টি ফেরেশতারাও শ্রেষ্ঠ না, মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ। ঠিক নেই? আগুনের সৃষ্টি জিনেরাও শ্রেষ্ঠ না, মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ। সংক্ষেপে দুই কথায় জবাব, মানুষের মতো দুর্বল যেমন কোন প্রাণী আল্লাহ বানান নাই, আবার এই মানুষের মতো দামি কোন প্রাণী আল্লাহ বানান নাই। মানুষের মতো দামি আর কোন প্রাণী আছে? ফেরেশতার দাম বেশি না মানুষের দাম বেশি? বুঝেন, ভালো করে বুঝেন। মানুষের দাম এত বেশি কেন? শক্তি বেশি। আল্লাহ কয় না তুই দুর্বল, পিপিলিকার কাছেও দুর্বল, কিসের তোর শক্তি? তাহলে তুমি খাইতে পারো বেশি, এই জন্য তোমার দাম। কয় না না, মানুষ কি খায়? ঢাকা চিড়িয়াখানা লেখা আছে একটা বাঘের প্রতিদিনের খাদ্য 17 কেজি গোশত। কয় কেজি? আপনাদের এই অঞ্চলে আসেনি 3 বেলায় 17 কেজি মারবে? আছে? বাঙালি না পারলেও ধাক্কা ধাক্কিটা কম করে না। কি খাই খাই জিন্দিগির চেয়ারম্যান কি? আর মামলা হামলা তো এই জিন্দিগির জন্য। কারে মারবে, কারে খাবে, কে ছোট বানায় কারে বড়, নিজে বড় হবে। পরিণাম ফল বড় খারাপ। আল্লাহ পাক বলেন তুমি খানার বেলায় দুর্বল। জমিন একটা পাহাড় আছে, কোহে কাফ, ওই পাহাড়ের মধ্যে একটা প্রাণী বসবাস করত, নাম হলো সিমর্গ। ওই প্রাণীটার প্রতিদিনের খাদ্য তালিকা 40টা মোটা তাজা হাতি। সুবহানাল্লাহ। কে খাওয়ায়? গর্তা ওয়াকুল মিকুনি হার সুবহ শাম মিরাসানা দরসে তু আজলা মাকাম जुज़्बा हक़ चीज़े मखाज़ इंसो जा फज़ले उआ मस्ते दर जुमला जहां अल्लाहु लतीफ़ुम बिइबादिही यर्ज़ुक़ु मन यशा व हुवल क़वियुल अज़ीज़।
এই গরিবেরা সুদ খাইতে দৌড়াও কেন, লোন উঠাও কেন? ধনী কি মানুষ বানায় না আল্লাহ বানায়? ধনী বানানোর মালিক কে? মানুষ কি কাউকে ধনী বানাইতে পারে? মানুষের কাছে যদি ধনী বানানোর চাবি থাকতো আমাকে হুজুর গো কম তো আগে ফকির বানায় দিত। আল্লাহ বলেন আমি মানুষকে ধনী বানাই কারণ আমি শ্রেষ্ঠ ধনী। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। गर तवक्कुल मी कुनी हर सुबह शाम मेरा साना दरस्ते तू अजला मकाम। আল্লাহ বলেন ও মানুষ তোমরা সবাই ফকির। কে কয়? তোমরা সবাই ফকির, আমি আল্লাহ ধনী। আমি আল্লাহ শুধু ধনী না, প্রশংসিত ধনী। কেমন প্রশংসিত ধনী? দুনিয়ার ধনীরা নিজে খাইতে চায়, গরিবেরটাও খায়, নিজেরটাও খায়, আর কাউকে দিবে বলে দিতে চায় না। আর আল্লাহ বলেন আমি খাই না, আমি দেওয়ার জন্য সদা প্রস্তুত থাকি। বান্দা চাইতে দেরি হবে, পাইতে মোটেও দেরি হবে না। খারাপ লাগে? وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। कलाम जिंदा कुरान हकीम हिकमत ला यज़ाल सुतो कदीम जमीउल इल्म फिल कुरान हकीम तकासरत अन्हु वफहामुर रिजाली। আল্লাহ বলেন বান্দা দুনিয়ার মানুষের কাছে চাইলে বেজার, আর আমি আল্লাহ এমন ধনী আমার কাছে না চাইলে আমি বেজার। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ দিব দিব বলে দেয় না, দরজা খুলে 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 না। আর আমি আল্লাহ কেমন দয়ার মালিক, আমি দেওয়ার জন্য দরজা খুলে রাখছি। রাতে ডাক দিবি আমি আল্লাহ হাজির, সকালে ডাক দিবি আমি হাজির, নদীর মধ্যে বয়ে ডাক দিবি হাজির, সুন্দর বনের ভেতরে বয়ে ডাক দিবি আল্লাহ সেখানেও। কথা বলেন না কেন? অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহর কাছে চাওয়ার একটা টাইম আছে। ও বান্দা 24 ঘন্টা আমার আল্লাহ বান্দারে ডাকে। বান্দা আল্লাহকে ডাকেন 24 ঘন্টা। ফজরে আমরা আল্লাহরে ডাকি, জোহরে আল্লাহরে ডাকি, মাগরিবে ডাকি, এশায়ে ডাকি, আসরে ডাকি। কারে ডাকি? আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহকে ডাকি, রবের গুণগান গাই। আল্লাহ কয় এমন একটা টাইম আছে ওই সময় বান্দা আল্লাহরে ডাকে না, বরং আল্লাহ বান্দাকে ডাকে। আল্লাহ বলেন ডাক দে, ডাকার মতো ডাক দিবি। কি চাও বলা লাগবে না, ডাকার মতো যদি ডাকতে পারো বলা লাগবে না দাও। আমি আল্লাহ তো তোর অন্তরের খবর জানি। ডাকার মতো যদি ডাক দিতে পারো আমি আল্লাহ তোর মনের আশাটা চাওয়ার আগে পূরণ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান
آتنا في دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا الافتخارا بالعلوم والغنى ہر گوری دینے کو تو تیار ہے جو نہ مانگے اس سے تو بیزار ہے খোলা আসমানের নিচে বসে আসরে যুবক আমার মাওলাকে কলিজা দিয়া ডাক দিয়া বল হে আল্লাহ আমার দেশের মানুষ বড় দুর্বল আমার বান্দা আল্লাহ তোমার বান্দাগুলো বড় দুর্বল গরম সইতে পারে না ও আল্লাহ সূর্যের তাপ তুমি কমায়া দাও যেখানে বৃষ্টির প্রয়োজন উপকারী বৃষ্টির ব্যবস্থা করে দাও বলো আমিন উপকারী বৃষ্টি চাই না ক্ষতির বৃষ্টি চাই খুব বলতেও কিন্তু সাবধান খুব সাবধান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ আল্লাহ বলেন সাহায্য চাও কেন বলে তুমি দুর্বল খানার বেলায় দুর্বল ঘুমের বেলায় দুর্বল চলাফেরার বেলায় আমরা দুর্বল আমরা খুব জ্ঞানী এইজন্য মনে হয় বড় কয় না তোমার আমার জ্ঞানের তুলনায় আপনারটা কম আপনার তুলনায় আমারটা কম কথা ঠিক না একজনে কোরআন শরীফ পড়তে পারে আর একজনে পারে না যে পারে না তার তুলনায় বড় আবার যে কোরআন শরীফ পড়তে পারে তরজমা পারে না যে তরজমা পারে তার কাছে সে ছোট যে তরজমা পারে সে বড় যে তরজমা পারে তাফসীর পারে না যে তাফসীর পারে সে বড় যে পারে না সে ছোট ঠিক নি ও আল্লাহর বান্দারা মেধার বেলায় আমরা বড় দুর্বল ইঞ্জিনিয়ারিং পাশ করিয়া বিল্ডিং বানায় আঁকা বাঁকা হয়ে যায়নি কিন্তু নজর করিয়া দেখ মৌমাছি কেমন ইঞ্জিনিয়ার সুন্দরবনে গিয়া দেখো মৌ পোকায় বাসা বাঁধায় একটা গাছের ডালের নিচে ঝুলে থাকে রশি দিয়েও কোনো বাধা নাই হালকা ঘাম লাগানো ওই বাসার ভিতরে সুন্দরভাবে রুমগুলো সাজানো মধু আছে 20 কেজি ঠিক নি মধু যেই বোতলে রাখা বোতলের মুখগুলো খোলা নিচে করা এক ফোঁটা মধু গড়াইয়াও ভরে না ঠিক নি একটা রুম আঁকা বাঁকা নাই ওদের মধু রাখার রুমগুলো আলাদা বেডরুম আলাদা ড্রয়িং রুম আলাদা ডাইনিং আলাদা বাথরুম আলাদা আঁকা বাঁকা আছে দুনিয়ার কোন মানুষ কোন তরল জিনিস তরল পদার্থ কোন একটা পাত্রে ঢুকাইয়া মুখটা নিচের দিকে রাইখা ধরে রাখতে পারবে না পড়ে যাবে মৌমাছি এমন ইঞ্জিনিয়ার সারা দুনিয়ার মৌমাছি মনে হয় যেন একই শিক্ষকের ছাত্র রুমগুলো বানায় রাখছে কোনো আঁকা বাঁকা নাই 20 কেজি মধু আরো বেশি পরিয়াও যায় না বোতলগুলো নিচের দিকে মুখ খোলা ও বান্দা তুমি তাহলে মেধার বেলায় দুর্বল আগের দিনের বৈজ্ঞানিকরা যত কিছু আবিষ্কার করেছে ইদানিং কালের বৈজ্ঞানিকরা বলে তাদের থিওরি ভুল আমার মনে আছে মে মাসের 7 তারিখ কি মাসের মে মাসের 7 তারিখ কোন এক সালে ঘোষণা করছিল কিয়ামত হবে কিয়ামত মে মাসের কয় তারিখ 5 তারিখ না পেছ লাগাইন না এক 5 মে গেছে হেফাজতের কি লাগি কিয়ামত হবে ঘোষণা দিছিল হইছিল কথা বলেন না ওদিন থেকে সবাই তওবা করছে এখন আর কয় না হবে এখন বলে হতে পারে হতে এখন আর গ্যারান্টি দিতে পারে না ভয় তাহলে আমরা মানুষ মেধার বেলায় দুর্বল খানার বেলায় দুর্বল ঘুমের বেলায় দুর্বল তাহলে আমগো দাম এত বেশি কেন দুর্বল হওয়াটাই সম্মান হওয়ার কারণ ঠিক না ঠিক তো কইয়া লাইলেন কেমনে এটা তো আর কইতে পারবেন না খালি তাল মিলাইতেছে ঘরের মধ্যে সন্তান আছে খেয়াল করবেন ভাই বোন আছে না নাই বড় ছেলে বড় মেয়ে এর মধ্যে আছে একটা শিশু বাচ্চা বাবু ঠিক নি
ওই বাবুটারে সবাই আদর করেনি, কথা বলেন না কেন? করে। বিদেশ থেকে বাবা আসছে, শপিং নিয়ে আসছে, জামা কাপড় স্ত্রীর জন্য। 5-7-8 বছর পরে আসছে মালয়েশিয়া থেকে, কানাডা থেকে, কুয়েত থেকে, সৌদি আরব থেকে, আমেরিকা থেকে, অনেক কিছু নিয়ে আসছে না? এই যুগে যা কিছুই আনু, আকর্ষণীয় হাদিয়া কি? মোবাইল। বউয়ের জন্য একটা মোবাইল, নিজের জন্য আনছে 90,000 টাকার একটা অ্যান্ড্রয়েড মোবাইল। নিজের মোবাইলটা বের করে আলাদা টেবিলে রাখছে। মায়ের মোবাইলটা স্ত্রীর হাতে দিচ্ছে। এখন বড় ছেলেও আছে, মেয়েও আছে, ছোট বাচ্চাও আছে। বড় ছেলে 8 বছর পর বাবারে ভাইয়া খুশি। এখন ওই জামা কাপড় যাই আছে নজর ওদিকে নাই, সব ওই টেবিলে মোবাইলের প্যাকেটে। বড় ছেলেটা গিয়া প্যাকেটটা ধরছে, এমন সময় বাবায় চোখ দুইটা গরম করছে। সন্তান অভিমান কইরা অন্য রুমে গেছে, চুপচাপ শুয়ে রইছে। কি ব্যাপার? 8 বছর পরে বাবারে পাইলাম, মোবাইলের প্যাকেটটা ধরলাম পর বাবায় লাল চোখে আমার দিয়ে তাকাইলো। ভাতও খামু না, বাবার কাছেও যাব না। দমক টমক দিয়া, সন্তান তো অভিমানে আছে, বাবায় মোটামুটি সব বাইর করে দিয়া মোবাইলটা জায়গায় থুইয়া এই ড্রেসিং, কি বলে এটা, ড্রেসিং টেবিলে রাইখা গেছে বাথরুমে, ওয়াশরুমে। এদিকে যে বাচ্চা আছে না পিচ্চি, ওটা একা একা ওইটারে পাইয়া মোটামুটি 1 বালতি পানি এসেছিল পাশে, এটার মোটামুটি চার্জ দিছে পানিতে ভিজে। এরপরে বাইরে সুবহানাল্লাহ, চিন্তা করে সুবহানাল্লাহ, মরাডারে মারো কাকায় লড়ে গেল। ভাইরা আমার, মোবাইলটারে খুলছে, পানিতে লাগছে তো নরম হয়ে গেছে, খুইলা পাকা ফ্লোরে জোরে দিছে আসা, টিকসই কেমন। মোবাইলটা ভেঙে চুরমার, আওয়াজ পাইয়া বাবায় কি এর বাথরুম দৌড়। দরজা খুলে দেখে ছোট বাচ্চাটা হা করে তাকায় আছে। শিশু বাচ্চাটা মোবাইলটা ভেঙে চুরমার করে ফেললো। লক্ষ টাকার মোবাইল। বাবায় খালি খেয়াল করো, বাবায় খালি দরজা দিয়ে তাকাইছে গরম চোখে। কার দিকে? বাচ্চার দিকে। বাচ্চা বাবার গরম চোখ দেখে একটা চিৎকার দিছে। বুঝেন ভালো করে, চিৎকার দিছে, সাথে সাথে বাবায় দৌড়াইয়া বাচ্চাটারে কোলে নিয়ে আনজা করে ধরে, না আব্বু তোমাকে কিছু বলি নাই। বুঝেন কি বুঝেন? বড় ছেলে শুধু ধরলো, গরম চোখে সন্তানকে তাড়ায় দিল, আর বাচ্চাটায় মোবাইল ভেঙে ফেললো। রাগ তো করলোই না, বাচ্চা কান্না করা মাত্র কোলে টেনে নিল। কারণ কি জানেন? দুর্বল। দুর্বলের প্রতি মায়া কম না বেশি? বোনেরও মায়া, ভাইয়েরও মায়া, বাবার মায়া, মায়ের মায়া, বাচ্চার প্রতি, বাবুর প্রতি। আল্লাহ কয় মানুষ তুমি বড় দুর্বল, তোমারে আমি বেশি মহব্বত করি, জিনের মহব্বত এত করি না, ফেরেশতাকে করি না, মানুষ তোমারে করি। কেন? তুমি দুর্বল। আর এই দুর্বল হওয়ার কারণে শক্তিশালী বাঘেরে বলছি, রে বাঘ আমার দুর্বল মানুষ আমার প্রিয়, এর সাথে বেয়াদবি করবি না। বাঘ বলে, ও আল্লাহ যদি কখনো তোমার প্রিয় বান্দার সামনে আমি পড়িয়াই যাই, আমার তো হঠাৎ মেজাজ গরম হয়ে যায়, তুমি দয়া কইরা মেজাজটা ঠান্ডা কইরা দিও, যাতে করে তোমার মুমিনের সাথে কোনো বেয়াদবি না হয়। বাঘ দামি না মানুষ দামি? হ্যাঁ, মানুষ। অতএব মানুষ বাঘের গোলাম হবে না, বাঘ মানুষের গোলাম হবে। এই নজির জমিনে আছে না নাই? আছে। খাকো বাদ আবু আতিশ বান্দা বামানো তু মুর্দাবাদ জিন্দা। সাহায্য কেন চাইব? তার জবাব দিলাম, আমরা দুর্বল। দুর্বল, আমরা চূড়ান্ত ভাবে দুর্বল, এই কারণে সাহায্য চাইতেই হবে।
এখন কথা হলো সাহায্যটা আমরা কার থেকে নিব? 3 নাম্বার প্রশ্ন, সাহায্য কেমনে চাইব? আপনাদের কষ্ট হয় না তো? উঠা বসা করলেই মোনাজাত, হাত দুইটা উঠাবো শেষ। আর জীবনে এখানে আসবো কিনা আর হাত নিচে নামবে কিনা আল্লাহ ভালো জানে। ভাইরা আমার, প্রথম প্রশ্ন ছিল সাহায্য কেন? দ্বিতীয় প্রশ্ন, সাহায্য কার থেকে নিব? এই ক্ষেত্রে আমার জবাব হলো 3টা দুর্বলতা যার নাই তার থেকে সাহায্য নিতে হবে। কয়টা? 3টা দুর্বলতা যার নাই তার থেকে সাহায্য নিব। 1 নাম্বার, যার পিছনে টান নাই, পিছে টান নাই। আমার পিছে টান আছে না নাই? আমি কামাই কইরা যত সামনে আগাই, মাইয়া টানে আব্বু দাও, ছেলে কয় দাও, স্ত্রী কয় দাও, মা কয় দাও। আমি খাইলাম না না খাইলাম একটু খবর নিল না, আমার দাও দাও। স্বামী মাথা ঘাম পায়ে ফেলে কষ্ট করে কাজ করে করে টাকা কিছু জমায়া স্ত্রীর জন্য একটা শাড়ি নিয়ে বাসায় গেছে। কত আনন্দ নিয়া স্ত্রী কয় এটা একটা শাড়ি হইল। আছে না নাই? যত দেয় বলে তত লাগে। তাহলে সবার পিছনে টান আছে। সাহায্য এমন ব্যক্তির থেকে চাও যার কোনো পেছনে টান নাই। 2 নাম্বার, যার কোনো অভাব নাই। সাহায্য আমরা চাইবো যার মধ্যে 3টা দুর্বলতা নাই তার কাছে। 1 নাম্বার দুর্বলতা, পিছনে টান নাই, এর কাছে সাহায্য চাবো। 2 নাম্বার, যার কি নাই। বলেন তো পৃথিবীতে একজন মানুষ আছে কিনা যার অভাব নাই? পিসাবের নাই, এমপি সাহেবের নাই, পৃথিবীর একটা মানুষও পাবেন না যার অভাব নেই। বরং যে যত টাকাওয়ালা তার অভাব তত বেশি। গরিব অভাব 100 টাকায় সমাধান, কোটিপতির লক্ষ টাকায়ও সমাধান হয় না। রাস্তায় হাইটা রিক্সা লইলাম, রিক্সার চাকা নষ্ট, চেইন ভালো না, হাইটা গেছে গরিব, টেনশন নাই। বড়লোক পারবে? পারবে না। বড়লোক যত টাকাওয়ালা তত অভাবী, তত অসহায়। আবার বড়লোক কিন্তু গরিবের কাছেই বেশি অসহায়, ঠিক না? গরিবেরা যদি নদীর মধ্যে গিয়া মাছ না ধরতো, কোন সান্দুর জবানে মুখ দিয়া মাছ ঢুকতো না, ঠিক নেই? সুন্দরবনের যদি মধু খাইতে না আনতো তো মধু পাইতাম না। গরিবেরা যদি ময়দানে কাজ না করতো তো বড় লোকে ঘরের মধ্যে ধানের চাল যাইতো না, গমের আটা যাইতো না। গাধার মতো কষ্ট করে গরিব, আর বড় লোকেরা জুলুম করে গরিবের সাথে বেশি, ঠিক নেই? গরিবেরা যদি বড় লোকের গাড়ি না চালায় বড় লোক চলতে পারে না, ঠিক নেই? গরিবেরা যদি বড় লোকের ঘরে কাজ না করে তাহলে 5 তলা বিল্ডিং টাইলস করা, মোজাইক করা গরুর গোয়াল ঘর হয়ে যাবে। বাথরুম পরিষ্কার করে দেয় গরিব, জুতা মুছে দেয় গরিব, ঠিক নেই? যে যত বড় তার অভাব তত বড়। পৃথিবীতে অভাব ছাড়া কোনো মানুষ নাই। 3 নাম্বার দুর্বলতা, যার কোনো স্বার্থ নাই। 3টা দুর্বলতা নাই। 1 বললাম যার কিছুটা নাই, 2 নাম্বার যার কোনো অভাব নাই, 3 নাম্বার দুর্বলতা যার কোনো স্বার্থ নাই। আচ্ছা বলেন তো, দুনিয়াতে একটা লোক যার স্বার্থ নাই আছে? আমি 2 জন পাইছি। কয়জন? 2 জন। একজন পাইছি আব্বা জান আর একজন আম্মা জান। 2 জন পাইলাম আব্বা জান আম্মা জান, যাদের কোনো স্বার্থ নাই। কিন্তু দুঃখ, এই জমিনের মধ্যে এই আব্বা আম্মাকেও দেখলাম অনেক ক্ষেত্রে তারাও স্বার্থ ছাড়া কিছু বুঝে না। আমার সোনার বাংলাদেশে অনেক মা বাবা সন্তানের জবাই করে, আছে না নাই? আবার অনেক সন্তান মা বাবারে জবাই করে, আছে না নাই?
এটা কোন থানা? হ্যাঁ, কয়রা থানার ডায়েরি গিয়ে তালাশ করে দেখবেন। কয়রা থানার ডায়েরি গিয়ে তালাশ করে দেখবেন কত সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা করেছে, মা বাবা সন্তানের বিরুদ্ধে মামলা করেছে। আছে না নাই? তাহলে স্বার্থ ছাড়া কেউ নেই। গত কয়েকদিন আগের ঘটনা, আল্লাহ মাফ করেন, বাবা তার আপন মেয়েকে হোটেলের মধ্যে নিয়ে একা, আজকের রাতের জন্য তুমি আমার স্ত্রীর মতো। আরো জোরে বলেন। জিন্দগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। এরে নবীরা আসেন, সাহায্য কেন চাইবো তার জবাব দিয়েছি আমরা সবাই বড় দুর্বল। সাহায্য কার থেকে চাইবো জবাব দিয়েছি যার মধ্যে তিনটা দুর্বলতা নাই, পিছুটান নাই, অভাব নাই। 3 নাম্বার কি বলছি? স্বার্থ নাই। এই তিনটা নাই এমন কোন মানুষ জমিনে নাই। তবে একজনই আছেন যার কোনো স্বার্থ নাই, অভাব নাই, যার কোনো পেছনে টান নাই। তিনি হলেন আমার একমাত্র আল্লাহ। আমার আল্লাহর কোনো পিছনে টান আছে? আল্লাহর ছেলে মেয়ে আছে? লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকা ওয়ালিদু মাউলুদরা খালেকা। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই। আল্লাহর কোনো পেছনে টান নাই। আল্লাহর স্ত্রী নাই যে বলবে আমারে দাও, আল্লাহর ছেলে মেয়ে নাই যে বলবে আমাকে আগে দাও। আল্লাহ বলেন আমার একমাত্র আপন হলো মানুষ। আমি বড় আদর করে মানুষ বানাইছি। আমি আল্লাহ দরজা খুলে প্রতিদিন ডাকি। প্রথম আসমানে আমি আল্লাহ ভোর রাত্রে হাজির হয়ে যাই। আমি আমার বান্দাকে দেওয়ার জন্য ভোর রাত্রে আমি প্রথম আসমানে আসি, বান্দাকে দেওয়ার জন্য। ও বান্দা কি লাগবে বল, আমি আল্লাহ তোমার আশা পূরণ করার জন্য রেডি হয়ে গেলাম। চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে দিতে মোটেও দেরি করব না। আল্লাহ দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। আল্লাহ বলেন বান্দা তুমি চাও আমি দিব। আল্লাহকে ডাকার মতো ডাকো, আল্লাহ জবাব দিবেন। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত হয়ে থাকেন। আল্লাহর পেছনে কোনো টান নাই। আল্লাহর কোনো অভাব আছে নাকি?
নাই। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ হলাম শ্রেষ্ঠ ধনী, আমি প্রশংসিত ধনী। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কোনো স্বার্থ পর্যন্ত নাই। আল্লাহ পাক বলেন আমার স্বার্থ আমার গোলাম, আমার বান্দা, আমার বান্দা যা চাইবে আমি দেওয়ার জন্য রেডি হয়ে গেলাম। অতএব এতক্ষণ আলোচনার দ্বারা কি বুঝলাম? সাহায্য লাগবে, এটা ছাড়া চলা যাবে না। তবে কার থেকে সাহায্য চাইব? তার জবাব হলো আল্লাহর কাছে সাহায্য চাইব। আমার নবীর থেকে দামি কোনো পীর, আমার নবীজির থেকে দামি কোনো মুফতি, কোনো মুহাদ্দিস, কোনো মুফাসসির আছে? কোন দার্শনিক? কেউ নাই। আমার নবী সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ, ঠিক তো? এবার বলেন তো আমার নবীর হায়াত কত ছিল? 63 বছর হায়াত। আমার নবীর এই হায়াতে নবীর কিছু প্রয়োজন হইলে কার কাছে চাইতেন? আল্লাহর কাছে। আমার নবী যদি আল্লাহর কাছে চাইতে পারেন, আপনার আমার আল্লাহর কাছে চাইতে সমস্যা কোথায়? আল্লাহর কাছে কেন চাইবেন না? যারা আল্লাহর কাছে চাইতে রাজি না তারা বলেন আমার আল্লাহ কি দিতে পারে না? তাহলে কেন চান না? আল্লাহকে কি আপনার পছন্দ হয় না? যদি তাই হয় তো আল্লাহর কাছে কেন চাইবেন না? মাখলুকাতের কাছে কেন চাইবেন? ওরে বান্দা, নদীর মাছ না খাইয়া মরে নাই, জঙ্গলের হাজারো প্রাণী না খাইয়া মরে না, উড়ন্ত পাখিরাও না খাইয়া মরে না। আমরা মানুষ বড় দামি, আমরা কেন না খাইয়া কষ্ট পাবো? বরং আমরা তো সবার থেকে রিজিক আগে পাবো। বনি ইসরাইল মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, আসমান থেকে ডাইরেক্ট খানা আল্লাহ পাঠাইতেন। সন্ধ্যাবেলা দেখতো জমিনের মধ্যে বৃষ্টির মতো হালুয়া পড়ে আছে, আর পাখির বুনা গোশত জমিনে পড়ছে। আল্লাহ কয় মুসা, আপনার উম্মত কিন্তু চালাক বেশি, আমি ডেলি যেই খানা দেই যেন ডেলি খেয়ে ফেলে, কালকের জন্য যেন রেখে না দেয়। চালাকি করলে খানা বন্ধ হয়ে যাবে। উম্মতেরা খানা পাইয়া মজা লাগছে, চিন্তা করছে পরে পাই আর না পাই, কিছু খাইয়া আগামী কালকের জন্য রাইখা দিছে। আসমান থেকে আসা বন্ধ হয়ে গেছে। রহমতের নবী বলেন মুসা নবীর উম্মত বনি ইসরাইল যদি চালাকি না করত, আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত ডাইরেক্ট আসমানের খানা পাইতো। আল্লাহ আসমান থেকে খানা দিতেন। আল্লাহর কাছে সাহায্য চাইও। এখন অনেকে বলে অনেক চাইছি আল্লাহ দেয় না, এই জন্য চাওয়া বন্ধ করে দিয়েছে। আল্লাহর কাছে অনেক চাইছি, দেয় না। ও আল্লাহর বান্দারা কেমনে চাইবেন? আমি শুরুতেই বলেছিলাম চেয়ারম্যান সাহেবের কাছে যদি কোনো বরাদ্দ চান, নিয়ম আছে। আল্লাহর কাছে কেমনে চাইবেন? আল্লাহ কয় দুই জিনিসের মাধ্যমে চাইতে হবে। কয় জিনিস? এক নাম্বার জিনিসের নাম ধৈর্য, দুই নাম্বার হলো নামাজ। আমগোর মধ্যে দুটোটা ফুল আছে, ধৈর্যও নেই, নামাজও নেই। নামাজের মধ্যে নামাজ পড়ে মুসল্লি, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। ওরে এই যে রোজার মাস গেল, কত বরকতের মাস। এখানে এমন আশিকে রাসূল আছে রোজার মাস পাইয়াও রোজা রাখে নাই। কিছু কিছু কুলাঙ্গারেরা বলছে ঘরের মধ্যে কি ভাতের টান আছে, রোজা রাখবো কেন? আমরা কি ভাতের টানে রোজা রাখছি? আমরা তো আল্লাহর মহব্বতে রোজা রাখছি, ঠিক নেই? আবার একদল আশিকে রাসূল এই মাঠে আছে, রোজার মাস রোজা রাখছে, তারাবির নামাজ পড়ে নাই, বিআইপি মুসলমান নাই। আবার একদল তারাবি পড়ছে ঠিক, পুরা 20 রাকাত পড়ে নাই। আছে না নাই? কি আপনি পুরাটা পড়েন না কেন? কয় ওমরে ফারুক রাসূলের সাহাবীর সাথে ঘুমের ভিতরে আমার একটু ঝগড়া লাগছিল। কারণ 20 রাকাত তারাবি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের মিটিং করিয়া এরপরে সিদ্ধান্ত নিয়ে চালু করেছিলেন মসজিদে নববীতে জামাতের সাথে। ভাইরা আমার, এখানে যে এত মানুষ, খেয়াল করবেন এত মানুষ, এমন আশিকে রাসূল এখানে আছেন। আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই।
এরা চিল্লাইতেছে হুজুর বয়ান বাড়ায় কইরেন, দরকারে ফজরও পড়ুন না। কেন কয় নামাজ না পড়লে আমগো দিল পরিষ্কার। আমরা গাঁজা খাইলেও কোনো টেনশন নেই, নেশা পান করলেও আমগো দিল পরিষ্কার। এরে যুবক, কয়দিন আর বাহাদুরি করবি? এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই। পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ, গাড়ির চাকার তলে যুবকের লাশ। কয়দিন আর বাহাদুরি করবারে বাবা? ও যুবক আল্লাহর গোলাম, তুমিও মুসলমান, আমিও মুসলমান। তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক নাকি আলাদা? তোমার আমার কোরআন, ধর্ম, কালেমা, কাবা সব এক। দুনিয়াতে আসছি সিস্টেমও নাকি আপনারা লঙ্গি পরে আসছিলেন? সিস্টেমও এক। বিদায় বেলা কাফনের কালার হবে তাও নাকি তাবলিগ ওয়ালাদের কাফনের কালার একরকম, চরমনাই ওলাদের কালার আর এক রকম? হ্যাঁ, কে ধনী কে গরিব, কে আলেম কে মূর্খ, কে ইমাম কে মুক্তাদি, কে ডাক্তার কে রোগী, কাফনে ঢুকার পরে সবার বাহাদুরি শেষ। না কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, সব একাকার হয়ে যাবে। কাফনের কালারও এক, কবরের সাইজও হবে। কবরে রাখার পরে বিদায় হওয়ার পরে প্রশ্ন হবে তিনটা, তাও এক। আমাকে যেই প্রশ্ন, আপনাকেও সেই প্রশ্ন, বেঈমানেরও সেই প্রশ্ন। প্রশ্ন তিনটা: রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ও যুবক বাবারা, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। কিন্তু আজকে বাবা দেখো, আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে। আর তুমি কেমন মুসলমান যে তুমি টুপি মাথায় দিতে লজ্জা লাগে? আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আর তুমি মসজিদে ঢুকতে লজ্জা পাও। আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি পর্দা করতে লজ্জা পাও। আমি মদিনার পোশাক না পরলে লজ্জা লাগে, তুমি মদিনার পোশাক পরতে বড় লজ্জা পাও। আসলে কারণটা কি? আমার আল্লাহর আযাবের ভয় তোমার অন্তরে নাই। সাহাবায়ে কেরাম জান্নাতের টিকেট দুনিয়ায় পাইয়াও মরণ পর্যন্ত কান্না কান্না কান্না। তাদের ইলম কত বেশি, আমল কত সুন্দর, তাকওয়া কত সুন্দর, ইখলাস কত সুন্দর। জান্নাতের গ্যারান্টি পাইয়াও তারা কান্না বন্ধ করেন নাই। তাদের তুলনায় আপনার আমল নাই, ইলম নাই, কোনো ইখলাস নাই। সেই তুলনায় আমরা কান্না করে করে মরিয়া যাওয়ার কথা। অথচ এত বয়ান, তাবলীগ ওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, এরপরও কান্না নাই। যদি কেউ কান্না করে, কিছু মুখারামেরা তাকায় তাকায় হাসে আর কয়, দেখ লজ্জা নাই কেমনে কাঁদে। অথচ আল্লাহ কোরআনে বলেন, ফালিয়াজহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। কম হাসো, বেশি বেশি কান্না করো। কান্নার এত দাম, এত ফজিলত। মদিনার নবী বলেন, গাভীর ওলান থেকে দুধ বের করিয়ে ঢোকানো সম্ভব না। যারা আল্লাহর আযাবের ভয়ে গুনার কথা স্মরণ করিয়া এক ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করবে, আল্লাহর নবী বলেন ওই কান্নাওয়ালা বান্দা বান্দিকে জাহান্নামে ঢুকানো সম্ভব না। এ যুবকেরা, আমিও তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগাইয়া দাড়ি কাইটা যদি রাস্তায় মাস্তানি করতাম, কেউ আমারে বাধা দিত না। টুপিটার কারণে মাথায় গরম লাগে, তোমার থেকে কম বুঝি না। দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, তোমার থেকে কম বুঝি না। লম্বা জামাটা পরার কারণে শরীর গরম লাগে, তোমার থেকে কম বুঝি না। এরপরও কেন নামাজ সারি না, বেপরদায় চলি না। আবার পাও ধইরা ধইরা কত বিনয়ের সাথে তোমাকে বুঝাইতেছি রে বাবা। এ আল্লাহর বান্দারা, কারণটা কি? একমাত্র কারণ আমার আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য রে বাবা। এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যায়,
আল্লাহর কোরআন সত্য, নবীর হাদিস সত্য। আল্লাহ বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতি, গুনাহ যারা করবে তারা জাহান্নামের যাত্রী। আমার মায়ার নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বসে বসে কান্না করেন। আম্মা জান বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? মায়ার নবী যার কোনো গুনাহ নাই সেই নবী বলেন আয়েশা হাসরের ময়দানে ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়ে আমার কান্না শুরু হয়ে গেল। আম্মা জান আয়েশা বলেন নবী কেমন ভয়ঙ্কর হবে হাসরের মাঠটা? আমার মায়ার নবী বলেন এই জমিনটা হবে কিয়ামতের মাঠ, আর আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষগুলো হাজির করবে, সব উলঙ্গ নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে। জমিনটা সমান, একদিকে সূর্যের গরম, বৈজ্ঞানিকরা বলে 9,30,00,000 মাইল উপরে সূর্য, সেই সূর্যটা দিনে ছিল রাতে নাই, এরপরও কিন্তু গরম সহ্য করা যায় না। আর হাসরের ময়দানে সূর্য যখন নিচে নেমে আসবে আল্লাহ বলবে সূর্য তোর যত তাপ আছে জমিনের মধ্যে সারিয়া দে। এমন তাপ শুরু হবে গুনাহগার গুলো সহ্য করতে পারবে না, মাথার মগজগুলো টাস টাস করিয়া ফাটিয়া যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নামের আওয়াজ আল্লাহ পাককে বলবে আল্লাহ গুনাহগার গুলো বেনামাজি গুলো কই আমার পেটে দাও, আমার পেটে বড় ক্ষুধা, বেনামাজি গুলো আমার পেটের মধ্যে দাও। আল্লাহ বলবে জাহান্নাম অপেক্ষা কর, বিচারটা শেষ করে তোর পেটের খানা দিতেছি। নবী বলেন অন্যদিকে আমার আল্লাহ রাগান্বিত একটা আওয়াজ দিবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক রাগান্বিত আওয়াজ দিয়ে বলবেন হাসরের ময়দানের আজকে রাজত্ব কার? নবী বলেন ও আয়েশা আল্লাহ যখন রাগান্বিত হয়ে আওয়াজটা দিবে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে, মানুষগুলো পাগলের মতো দৌড়াইতে থাকবে। একদল উম্মতেরা ইব্রাহিম নবীর কাছে গিয়া বললাম একটু সুপারিশ করেন, সহ্য করতে পারি না আযাব, সূর্যের গরম। ইব্রাহিম নবী বলবে আজ আমার কি উপায় হবে, উম্মত তোমরা চলে যাও, আমার চিন্তায় আমি ব্যস্ত হয়ে গেলাম। ঈসা নবীর কাছে যাবে একই আওয়াজ, মূসা নবীর কাছে যাবে একই আওয়াজ, আল্লাহর নবী আদম আলাইহিস সালামের কাছে যাবে একই আওয়াজ। এবার উম্মতেরা কোথায় যাবে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্নের জবাবে নবী বলেন ও আয়েশা উম্মতগুলো পাগলের মতো ছোটাছুটি করবে, এরপরে এক পর্যায়ে গিয়া আমারে তালাশ করবে, আমাকে খুঁজবে, একটু আমি মাওলার কাছে সুপারিশ করি। আমার নবীর প্রশ্নের কথার জবাবে আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ উম্মতেরা আপনাকে কোথায় তালাশ করে পাবে? আল্লাহর নবী বলেন আয়েশা আমাকে তালাশ করতে করতে গিয়া দেখবে আমি মাওলার সামনে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্নায় অবস্থায় বেহুশ, আমি কান্না করতে থাকবো সিজদায় পড়িয়া। আর আল্লাহকে বলবো, ঈসা নবী বলছে আল্লাহ আমার উপায় কি হবে? উম্মতের কথা ভুলিয়ে গেছে। মূসা নবী উম্মতের চিন্তা করবেন না, ঈসা নবী উম্মতের চিন্তা করবেন না, আর আপনার আমার মায়ার নবী আম্মা জানকে বলেন ও আয়েশা আল্লাহর কাছে আমি একবারও বলবো না আল্লাহ আমাকে তুমি বাঁচায়া দাও, আমি আল্লাহর কাছে কান্না করে বলবো আমার উম্মতেরে বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। জাহান্নামের এক সেকেন্ডের গরম আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। ও আল্লাহ আমার উম্মত গুলোরে তুমি বাঁচাও। আম্মা জান আয়েশাকে নবী বলেন আমার কান্না দেখে আমার মাওলার কুদরতি অন্তরে মায়ার জোশ আসিয়া পড়বে। আল্লাহ বলবেন নবীজি মাথা উঠান, আপনি কান্না করবেন না, আপনার উম্মত গুলো আপনি ধরে ধরে জান্নাতের পথে নিয়ে যান। আম্মা জান আয়েশা বলেন নবী আপনি তখন কি করবেন? আল্লাহর নবী বলেন ও আয়েশা আমি তখন
আমার উম্মত গুলো ধরে 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 বাসিয়া বাসিয়া আমি জান্নাতের পথে নিয়ে হাউজে কাউসারের পানির কিনারায় লাইনে দাঁড় করাবো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও নবী, কোটি 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 মানুষের মধ্যে আপনি কেমনে চিনবেন আপনার উম্মত কারা? মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত থাকবে, ইব্রাহিম নবীর উম্মতেরা থাকবে, আপনার উম্মত কেমনে চিনবেন? আল্লাহর নবী বলেন, আমার ওই উম্মত যারা 5 বেলার নামাজ ওযু বানাইয়া আদায় করত, কিয়ামতের ময়দানে কোটি মানুষের সামনে আমার উম্মতের ওযুর অংশগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি আমার উম্মতগুলো ধরে ধরে কাউসারের কিনারায় নিয়ে যাব। হাউজের থেকে আমি নবী নিজ হাতে আমার উম্মতের পানি পান করায় পিপাসা নিবারণ করব। কিছু উম্মতেরা এখনো বাকি, হঠাৎ মাঝখানে পর্দা পড়ে যাবে। আমি বলবো, ফেরেশতারা পর্দা দিলা কেন? ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এই উম্মতগুলো দুনিয়া থেকে আপনি বিদায়ের পরে আপনার সুন্নতের জবাই করেছে, নিজেও নামাজ পড়ে নাই, অন্যেরা নামাজ পড়তো তাও পছন্দ করে নাই, নিজেও পর্দা করে নাই, অন্যেরা পর্দা করতো তাও পছন্দ করে নাই, নিজেরা টুপি পরে নাই, অন্যেরা টুপি পরতো তাও পছন্দ করে নাই, নিজেরাও জিকির করে নাই, অন্যেরা আল্লাহর জিকির করতো তাও পছন্দ করে নাই, নিজেরা পাগড়ি পরে নাই, অন্যরা নবীর পাগড়ি পরতো তাও পছন্দ করে নাই। নবী তখন বলেন, আমি এই কথা শুনে উম্মতের তারাইয়া দিয়া বলবো, সহকান সহকা লিমান গায়্যারা মিন বাদি, ও উম্মত বেআমল ওয়ালা বেনামাজিরা দূর হইয়া যাও, আমি তোমাদেরকে উম্মত বলে স্বীকার করব না। তখন আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা এদেরকে ধরিয়া জাহান্নামের শিকল লাগাইয়া বাঁধো, টেনে টেনে জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাও। ও আমার কলিজার যুবক বাবারা, আমি একবারও কিন্তু চিল্লাইয়া বয়ান করিয়াও বলি নাই, পাঁচকল্লি টুপি মাথায় দাও, স্কুল ছাড়ো, কলেজ ছাড়িয়া মাদ্রাসায় যাও, না হয় জান্নাত পাইবা না, একবারও কিন্তু বলি নাই। বরং আমি বলে গেলাম, ও যুবক বাবারা, স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, চাকরি করো বাধা নাই, ব্যবসা করো বাধা নাই, ডাক্তার হও দোয়া করি, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে আমার অন্তরের দাবি বেয়াদব হইও না। তোমার আচরণে যেন কোনো আলেম কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন এলাকার মুরব্বীরা কষ্ট না পায়। আল্লাহর কাছে একটা আদর্শ ডাক্তার হওয়ার দোয়া করো, আদর্শবান ইঞ্জিনিয়ার হইয়া জীবনটা ধন্য করো। আর এই আদর্শবান হতে হলে মা বাবার দোয়া ছাড়া আগাইতে পারবা না। যতই বাহাদুরি করি না কেন, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া এই চেয়ারে আমি বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো, ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি আজকে টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, সম্মানের মালিক। ওই মা বাবার চোখের পানি ছাড়া তুমি সম্মান পাও নাই। ওই মা বাবারে কষ্ট দিও না রে যুবক, ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। পেছনে যদি অপরাধ করিয়া থাকো, মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, আমার গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, আমার মা বাবা আপনজনেরা কেউ আমার গুনার খবর জানে না। ও আল্লাহ, কত নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, কত গুনাহ করলাম, জবান দিয়ে কত গুনাহ করলাম, আজকে তওবা করতেছি আর নামাজ ছাড়বো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, নবীজির তরিকা মানিয়া চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো, আল্লাহর হুকুম মানিয়া চলবো। হায়াতের মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ, সম্মানের মালিক আমার আল্লাহ। ও এলাকার মুসলমানেরা, ও যুবক বাবারা, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা কত ধন্য নারী, এই স্টেজে কত ছাত্রের
হাফেজের মাথায় পাগড়ি দিলাম, তারা কোরআনে হাফেজ হয়ে গেল। এদের মা বাবাদের জীবন কত ধন্য। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনি একটা সন্তানকে আদর্শ ডাক্তার বানায় যান, কোরআন পড়ায়া ইঞ্জিনিয়ার বানায় যান। আপনার সন্তান আপনি মরিয়া গেল কোরআন পড়ে পড়ে দোয়া করবে, আল্লাহর কাছেও দোয়া করেন, স্বামীর মাল হেফাজত করেন। ও যুবক বাবারা, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? তোমার আমার মতো কত যুবক নদীতে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার আমার মতো কত যুবক সন্তান দেন দিয়ে আপনাদের এমপি সাহেব আসছে, একটু কথা বলবেন, এরপরে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা বলতে দেন, আমি মোনাজাত দিয়ে দিতাম, তো যেহেতু স্লিপ দিয়ে দিছেন, একটু দোয়া নিবেন, এরপরে দোয়া হয়ে যাবে। মাইক কই?